লোবিয়া বানানোর জন্য আমি এখানে লোবিয়াকে ওই বরবটির বীজ বলা হয় ওটাকে রান্না করব। আমি 200 গ্রাম বরবটির বীজ নিয়েছি। এবার মশলা করে নিলাম, একটা টমেটো, 2টো রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে নিলাম। এবার সর্ষের তেল দিলাম কড়াইতে, বরবটি বীজগুলো প্রেসারে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। একটু জিরে ফোড়ন দিলাম সর্ষের তেলে, ততক্ষণে সর্ষের তেলটা হোক। এবার 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একদম লাল করব না, যাতে ওর কালারটা একটু বদলে যায়। এবার ভেজে নিলাম, মশলাটা যেটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি এখানে মিডিয়ামে রেখেছি এটা গ্যাসটা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম। কালারটাও ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয়। এবার একটু নুন দিয়ে দেবো ওর মধ্যে। যেহেতু আমি ওই বরবটির বীজটা সেদ্ধ করে নিয়েছি নুনে, তাই জন্য সামান্য একটু নুন দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার সয়াবিন আমি দিয়েছি, বরবটির বীজের সঙ্গে একটু সয়াবিন দেবো। সয়াবিনটাকে আমি গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে নেব মশলাটা। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সয়াবিনটা আমি দিয়ে দেব। সয়াবিনটাকে জলটা ঝরিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্যে, টেস্টটা ভালো আসে, সেই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করেছে, সয়াবিনটা এবার দিয়ে দিলাম, তার সঙ্গে বরবটির বীজটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। সব কিছু মশলাগুলো ঢুকে যাবে। গ্যাসটা এখানে মিডিয়ামেই রেখেছি। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার চাপাটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর 2-1 মিনিট ফোটানোর পর দেখে নেব একবার সব ঠিক আছে কিনা। মশলাপাতি নুনটাও দেখে নিলাম ঠিক আছে কিনা। ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। কসুরি মেথিটাও দিয়ে দিলাম, খুব স্বাদ আসে কসুরি মেথি দিলে, খুব সুন্দর একটা গন্ধও আসে। এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কসুরি মেথিটা যাতে ভালোভাবে মিশে যায়, সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইটা ভীষণ পুষ্টিকর খাবার। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম।